ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। কবি বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া হলো একটা ফুল বাগানের মতো, তোমরা হলো দুনিয়ার মধ্যে একটা বুলবুল পাখির মতো। একটা বুলবুল পাখি যখন সে বাগানের মধ্যে থাকে, সে মনে করে এই বাগান বোধহয় কোনোদিন ধ্বংস হবে না, এই বাগানের ফুল বোধহয় কোনোদিন ঝরে পড়বে না, এই বাগান বোধহয় সবসময় থাকবে। এই কথা চিন্তা করে একটা বুলবুল পাখি সেই বাগানের মধ্যে খেলা করতে থাকে। এই বুলবুল পাখি এটা জানে না এই বাগান চিরদিন থাকবে না, এই বাগান একদিন ধ্বংস হবে, এই বাগানের অস্তিত্ব একদিন বিলীন হয়ে যাবে। ও আমার ভাইও, ঠিক তদ্রূপ কবি বলেন, তোমরা হলো এই দুনিয়ার মধ্যে বুলবুল পাখির মতো। দুনিয়ার সমস্ত কিছু পায়া কবরকে তোমরা ভুলে গেছো, আখিরাতকে তোমরা ভুলে গেছো, অন্ধকার কবরের সেই অবস্থা তোমরা ভুলে গেছো। অথচ তোমরা জানো না এই বাগান, এই পৃথিবী চিরদিন থাকবে না, এই পৃথিবী একদিন বিরান হবে, কিয়ামত কায়েম হবে, তোমাকে আমাকে অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কোরআনুল হাকিম থেকে 9 নম্বর পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পড়েছি। আল্লাহ চাহে তো উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়ত শোনার তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। সম্মানিত সুধী, আমার সামনে যাহারা আছেন, একটা বিষয়ের ক্ষেত্রে আমরা সকলেই একমত, সেটা হলো আমরা এই দুনিয়াতে ছিলাম না, আছি, সামনে থাকবো না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমরা এই দুনিয়াতে ছিলাম না, আছি, সামনে থাকবো না, এটাই হলো বাস্তবতা। কিন্তু আমাদেরকে এই কথা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে দুনিয়াতে থাকতে গেলে যেমন বিভিন্ন আসবাবের প্রয়োজন, ঘর বাড়ির প্রয়োজন, সমাজ ব্যবস্থার প্রয়োজন, রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন, ঠিক তদ্রূপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জগৎ হলো 3 প্রকার। একটা হলো দুনিয়ার জগৎ, যেই জগতের শুরু আছে শেষ আছে। আরেকটা হলো কবরের জগৎ, আলামে বারজাখ, এই কবরের জগতের শুরু আছে শেষ আছে। আরেকটা জগতের নাম হলো আখিরাতের জগৎ, ওই জগতের শুরু আছে, কোনো শেষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়াতে থাকতে গেলে যেমন বিভিন্ন আসবাবের প্রয়োজন, এগুলা ছাড়া দুনিয়াতে থাকা যায় না। তদ্রূপভাবে একজন বান্দা যদি কবরে সুন্দরভাবে থাকতে চায়, আখিরাতে আল্লাহর সাথে সম্মানের সাথে দেখা করতে চায়, জান্নাত পেতে চায়, তাহলে আখিরাতের সমস্ত আসবাব তাকে দুনিয়া থেকেই লাভ করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আখিরাতের আসবাব হলো, আখিরাতের সম্পদ হলো 2টা। কথা বলেন কয়টা? 2টা। এক নাম্বার হলো ঈমান, আরেক নাম্বার হলো আমাল। ঈমান আর আমল হলো আখিরাতের আসবাব। দুনিয়াতে থাকতে গেলে যেমন আসবাবের বিভিন্ন আসবাবের প্রয়োজন, ঠিক তদ্রূপভাবে আমি যদি কবরে আর হাসরে থাকতে চাই, আমার ঈমান আমল প্রয়োজন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, যুগশ্রেষ্ঠ ইমাম শাতিবী রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলমানদেরকে যত প্রকার নিয়ামত দান করেছেন, এই সমগ্র নিয়ামতের মধ্যে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো, সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো তার ঈমান। সুবহানাল্লাহ।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, একজন ঈমানদার বান্দা যে দুনিয়াতে ঈমান সহকারে ছিল, ঈমান সহকারে অন্ধকার কবরে আসে, যে ঈমান নিয়ে অন্ধকার কবরে আসলো, নবী বলেন এই বান্দার চাইতে, এই ব্যক্তির চাইতে দুনিয়ার মধ্যে সৌভাগ্যবান আর কেউ নাই। সুবহানাল্লাহ। বিপরীতে অপর বান্দা, দুনিয়াতে যার সম্মান আছে, সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, পাওয়ার আছে, কিন্তু ঈমানবিহীন বেঈমান হয়ে আল্লাহর কবরে আসলো, অন্ধকার কবরে আসলো, যে তার ঈমান নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই ব্যক্তির চাইতে ইতিম আর হতভাগা আল্লাহর দুনিয়াতে কেউ নাই। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কথাগুলা খুব ভালো করে বুঝবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন, একজন ঈমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে আসবে ঈমান নিয়ে, যথা নিয়মে তার কাছে দুইজন ফেরেশতা আসবে। আসার পরে ওই ঈমানদার বান্দাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্ন করার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বয়ান করেন, যদি সেই ঈমানদার হয়, প্রশ্ন করার সাথে সাথে ঈমানদারের মুখ থেকে অটোমেটিকলি এই উত্তরগুলা বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বয়ান করেন, একজন ঈমানদারের পক্ষ থেকে যখন এই সমগ্র প্রশ্ন সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ফেরেশতা এই ঈমানদারের পক্ষ থেকে যখন এই প্রশ্নগুলা বুঝে আসবে, সংগ্রহ করবে, আসমান থেকে ঘোষণা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, আসমান থেকে রবের পক্ষ থেকে ঘোষণা হবে, ও আমার রহমতের ফেরেশতা, এই ঈমানদার বান্দা হলো আমি রবের মেহমান, ঈমানদার বান্দা হলো আমি রবের প্রতিনিধি, সুতরাং তোমরা আমার মেহমানের কবরের দিকে ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, তোমরা আমার এই ঈমানদার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা তোমরা বিছায়া দাও। শুধু তাই না, ওয়াল বিসুহু মিন থিয়াবিল জান্নাহ, আমার ঈমানদার বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক তোমরা পরায়া দাও। শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, ওয়া ইফসাগলাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, আমার ঈমানদার বান্দাকে তোমরা বসাও এবং তার চোখের দৃষ্টি কবর থেকে যে পর্যন্ত চলে যায়, আমি আল্লাহর হুকুমে তার এই কবরকে তোমরা এই পর্যন্ত তোমরা প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, একজন ঈমানদার বান্দা যখন কবরের মধ্যে যখন অবস্থায় থাকবে, সর্বশেষ আরশে আজিম থেকে ঘোষণা আসবে, ও আমার ফেরেশতারা, এই ঈমানদার বান্দা হলো আমি রবের মেহমান, সুতরাং তার কবরের মধ্যে তোমরা জান্নাতি বিছানা বিছায়া দাও। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত আমার এই ঈমানদার বান্দার কবরের দিকে আমার জান্নাতের যত দরজাগুলো আছে, সমস্ত দরজাগুলা ঈমানদার বান্দার দিকে তোমরা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এটা হলো ঈমানদারের কবরের বৈশিষ্ট্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন, আবার একজন বান্দা যে ঈমানবিহীন অন্ধকার কবরের মধ্যে আসলো, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, যথা নিয়মে তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্ন গোরা করার সাথে সাথে যদি তার ভিতরে ঈমান না থাকে, আমল না থাকে, এই বান্দার মুখ থেকে উত্তর আসবে লা আদরি লা আদরি লা আদরি।
এই বিষয়ে তো আমার কোনো জ্ঞান নাই, এই বিষয়ে তো আমার কোনো ইলম নাই। এই কথাগুলো যখন মুখ থেকে বের হয়ে আসবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বয়ান করেন, আসমান থেকে রবের পক্ষ থেকে ঘোষণা আসবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা মিথ্যা বলেছে, আমার এই বান্দা নাফরমানি করেছে, সুতরাং তোমরা আমি রবের হুকুমে ওয়ালবিসুহু মিন সিয়াবিন নার, তোমরা তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়া আলবিসুহু ওয়া আজলিসুহু ওয়া ফিরিশুহু মিনান নার, এবং তার কবরের মধ্যে তোমরা জাহান্নামের বিছানা বিছায়া দাও। শুধু তাই না, ফায়ুদাইয়িকু লাহু ফি কবরিহি হাত্তা তাখতালিফু আযলাউহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দাকে বসানো হবে কবরের মাঝখানে, বসানোর পরে আরশ আজিম থেকে ঘোষণা আসবে, ও আমার ফেরেশতারা, এই বেঈমানের কবরকে তোমরা এই পরিমাণ সংকীর্ণ করে দাও যাতে করে তার এক পাজরের হাড় অপর পাজরের ভিতর দিয়ে প্রবেশ করে, কারণ আমার বান্দা মিথ্যা বলেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, একজন বেঈমান যখন অন্ধকার কবরের মধ্যে রাখা হবে, আরশ আজিম থেকে ঘোষণা আসবে, ও আমার ফেরেশতারা, এই বান্দা মিথ্যা বলেছে, তার কবরকে এই পর্যন্ত তোমরা সংকীর্ণ করে দাও যাতে করে এক পাজরের হাড় অপর পাজরের ভিতর দিয়ে প্রবেশ করে, কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমার সব কিছু ভোগ করেছে, কিন্তু আমি আল্লাহর হুকুম মানে নাই, তার কবরকে তোমরা সংকীর্ণ করে দাও। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, একজন বান্দা যখন ঈমানবিহীন বেঈমান হয়ে অন্ধকার কবরে আসবে, সর্বশেষ আসমান থেকে ঘোষণা আসবে, ও আমার ফেরেশতারা, এই বেঈমানের কবরে তোমরা জাহান্নামের আগুন জ্বালায়া দাও, ওয়াইফতাহু লাহু ফি বাবিন নার, এবং তোমরা তার কবরের দিকে কিয়ামত পর্যন্ত আমার জাহান্নামের যত দরজাগুলো আছে সমগ্র দরজাগুলা এই বেঈমান কবরের দিকে তোমরা খুলিয়া দাও। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের কবরের বৈশিষ্ট্য আমাদের সামনে রাখলেন, বেঈমানের কবরের অবস্থাও আমাদের সামনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশ করেছেন। কিন্তু এখানে রব্বুল আলামিন প্রতিটি মুমিনের জন্য, প্রতিটি ঈমানদারের জন্য একটা শান্তির বাণী, আশার বাণী আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে শোনায়া দেন, আপনি আমার ঈমানদার বান্দাদেরকে শোনায়া দেন, যাদের ভিতরে ঈমান থাকবে, আমল থাকবে, তাদেরকে শোনায়া দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি আমার ঈমানদার বান্দা এবং বান্দীদেরকে শোনায়া দেন, তোমাদের দুনিয়াতে কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার কোনো ভয় থাকবে না, যদি তোমরা ঈমান আমল বিশিষ্ট মুমিন হতে পারো। সুবহানাল্লাহ। তোমাদের আখিরাতে কোনো ভয় থাকবে না, কবরেও তোমাদের কোনো ভয় থাকবে না, যদি তোমাদের মধ্যে ঈমান আমল থাকে, ঈমান আমল বিশিষ্ট মুমিন হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা হাবিবকে বলেন, ও আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে কথা জানায়া দেন, যদি তোমাদের মাঝে ঈমান আমল থাকে তাহলে তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী প্যারা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই কথা বুঝাইছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ঈমান হলো তোমাদের জন্য দুনিয়াতে শ্রেষ্ঠ সম্পদ, ঈমান হলো কবরে তোমার শ্রেষ্ঠ বন্ধু, ঈমান হলো কাল কিয়ামতের কঠিন ময়দানে, ঈমান হলো তোমার জান্নাতে পৌঁছানোর জন্য সর্বশ্রেষ্ঠ রাহবার। সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে, আল্লাহর প্রেরিত আয়াতে কারিমার থেকে আমরা বুঝতে পারলাম, আমরা দুনিয়াতে যা কিছু দেখে না কেন, এই সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ ঈমান। ঈমানের দাম আছে না নাই? কথা বলেন, ঈমানের দাম আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যত সাহাবী ছিল আমি সর্বপ্রথম তাদেরকে ঈমান শিখাইছি, সাহাবায়ে কেরামকে ঈমানের হাকিকত শিক্ষা দিয়েছি। এই জন্য আমার সাহাবায়ে কেরাম গুলো কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন, আমার সাহাবায়ে কেরাম তারা দুনিয়ার সব কিছু তারা ছেড়ে দিয়েছে, কিন্তু তারা ঈমানকে ছাড়েন নাই। এমন সাহাবায়ে কেরাম, শতাধিক সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন, আমার শত সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ দুল বাজাদাইন। এই আব্দুল্লাহ দুল বাজাদাইন একজন যুবক সাহাবী ছিল। ও আমার যুবক ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে শোনো। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবীর নাম হলো আব্দুল্লাহ দুল বাজাদাইন। এই আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনি ইসলাম গ্রহণ করার পর হাদিস বয়ান করেন, আমার কানে যখন কালেমার দাওয়াত আসে তখন আমি ছোট্ট ছিলাম, আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমি আমার চাচা ইহুদির বাড়িতে লালিত পালিত হইতাম। এই সময় যখন আমার পেয়ারা রাসূলের কালামা আমার কানে আসে, আমার পেয়ারা রাসূলের তাওহীদের বাণী যখন আমার কানে আসে, আমি সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিলাম। এই কথা যখন আমার চাচার কানে পৌঁছে গেল, চাচা আমাকে ডাক দিলেন, হে আব্দুল্লাহ, তুমি নাকি সেই মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো? তুমি নাকি সেই ঈমানি কালেমা গ্রহণ করেছো? আমি সাথে সাথে স্বীকার করিলাম, চাচা আমার, হ্যাঁ হ্যাঁ, আমি সেই তাওহীদের কালেমা গ্রহণ করেছি। এই অবস্থার ভিতরে চাচা আমার দিকে তাকায়া বলতেছে, হে আব্দুল্লাহ, যদি তুমি আমার বাড়িতে থাকতে চাও, আমার সমস্ত সুবিধা তুমি উপভোগ করতে চাও, তাহলে পরিষ্কার শুনিয়ে রাখো, যদি তুমি আমাদের পিতৃপুরুষদের ধর্ম তুমি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমার এই বাড়ির থেকে বের হয়ে যেতে হবে। আর যদি মুহাম্মদের কালিমা ছেড়ে দাও, তাহলে এই বাড়ির মধ্যে থাকতে পারবা। এই কথা যখন চাচা ইহুদি প্রস্তাব পেশ করছে, আব্দুল্লাহ দুল বাজাদাইন চাচার মুখের দিকে তাকায়া বলে, চাচা আমার, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো, তোমার পরিবার ছাড়তে পারবো, আমার সুবিধা ছাড়তে পারবো, আমার আরাম প্রিয়তা ছাড়তে পারবো, কিন্তু আল্লাহ প্রদত্ত আল্লাহর পেয়ারা রাসূলের ঈমান আমি আব্দুল্লাহ দুল বাজাদাইন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা যখন আব্দুল্লাহ দুল বাজাদাইন বলছেন, তো চাচার দরবার থেকে সব কিছু ছেড়ে দিয়ে বের হয়ে আসবেন, তখন চাচা ডাক দিয়েছে, হে আব্দুল্লাহ, তুমি যে পরনে লুঙ্গি পরেছো, শরীরে পোশাক পরেছো, এগুলাও তো আমি চাচার দেওয়া টাকাই কিনা। যদি এই ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের তাওহীদের কালেমা গ্রহণ করো, তাহলে তোমার পরনের লুঙ্গি, শরীরের কাপড় পর্যন্ত আমার বাড়িতে রেখে যেতে হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী, আমার যুবক ভাইয়েরা ভালো করে শোনো, আব্দুল্লাহ দুল বাজাদাইন একজন যুবক সাহাবী ছিলেন। আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনি চাচার মুখের দিকে তাকায় বলতেছেন, ও চাচা আমার, আমি তো এই লুঙ্গি দ্বারা আমার শরীরকে আমি আবৃত করেছি, আমার গোপন অঙ্গকে আমি আবৃত করেছি, এটা আমি তোমাকে কিভাবে দেব? চাচা বলে, না না, যদি এখান থেকে বের হয়ে যাও সব কিছু দিয়ে যেতে হবে। আব্দুল্লাহ দুল বাজাদাইন নিজের সব কিছু খুলে চাচার দরবারে রেখে দৌড়ে অন্ধকার জঙ্গলের মধ্যে চলে গেছে। রাতের অন্ধকার যখন নেমে আসছে, ওই সময় মার কাছে আসছে, বলতেছে, মা আমার, তুমি আজকে দরজা খুলিও না, দরজার নিচ দিয়ে আমাকে একটা চাদর দাও। মা বলে, কেন বাবা? প্রতিদিন আমি তোমার মুখখানা দেখি, আমি তোমার চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা করি, আজকে কেন তুমি এই চাদর
নিজ দিয়ে চাদর চাইতেছ, দরজাকে বন্ধ রাখার কথা বলতেছ, এই কথা তো আমার বুঝে আসতেছে না। আব্দুল্লাহ দুল বাজাদিন বলে, মা আগে তুমি চাদর দাও, সব কিছু আমি তোমাকে খুলে বলবো। এরপরে মা যখন চৌকাটের নিচ দিয়ে একটা চাদর দিয়েছেন, চাদরকে দুই টুকরা করেছেন, এক টুকরা দিয়ে নিজের লজ্জাস্থানকে আবৃত করেছেন, আরেক টুকরা দিয়ে নিজের শরীর আবৃত করেছেন। মা দরজা খুলেছে, মার কাছে সমস্ত বৃত্তান্ত খুলে পড়েছে। শুধু তাই না, মার দিকে তাকায়া বলতেছ, মা আমার চাচা ঈমানের কারণে সব কিছু ছিনিয়ে নিয়েছে। শুধু তাই না, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার বেঈমান চাচা আমার ঈমানের কারণে খুলে নিয়েছে। ও মা, তুমি আমাকে বিদায় দাও, আমি মদিনার রাসূল পেয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব। আব্দুল্লাহ ইবনে বাজাদাইন, আব্দুল্লাহ দুল বাজাদাইন যখন মসজিদ নববীর মধ্যে আসে, আমার মুসলমান ভাইরা, ঈমানের পরীক্ষা চলতেছে, খুব ভালোভাবে শুনবো সাহাবায়ে কেরাম কিভাবে ঈমানকে হেফাজত করেছেন। আব্দুল্লাহ দুল বাজাদাইন যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে, আমার তোমার পেয়ারা রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। আব্দুল্লাহ দুল বাজাদাইন যখন নবীর সামনে দাঁড়াইছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু পরিচয় নিয়েছে। আব্দুল্লাহ দুল বাজাদাইন যখন সব কিছু বর্ণনা করেছে, এক পর্যায়ে যখন আমার তোমার পেয়ারা রাসূলের দিকে তাকায়া বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাচা ইহুদি বাড়িতে লালিত পালিত হতাম, ঈমানের কারণে সব কিছু ছিনিয়ে নিয়েছে। শুধু তাই না, আমার পরনে যে লুঙ্গিটা ছিল, এই লুঙ্গিটা পর্যন্ত আমার বেঈমান চাচা ঈমানের কারণে খুলে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু বকরের দিকে তাকায়, একবার উমরে ফারুকের দিকে তাকায়, আর একবার সাহাবায়ে কেরামের দিকে তাকায়। তাকানোর পরে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, মানুষ নাকি এমন পাশানো হয়, একজন ব্যক্তির সব কিছু ছিনিয়ে নিয়েছে। শুধু তাই না, পরনের যে লুঙ্গি ছিল এটাও নাকি মানুষ খুলে নেয়, এত পাষাণ মানুষ হয়। এরপরে আল্লাহর পেয়ারা রাসূল আব্দুল্লাহ দুল বাজাদাইনকে বুকের সাথে জড়ায় নেয়, আল্লাহর দরবারে হাত তুলে, ও আল্লাহ, ঈমানের কারণে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুল বাজাদাইনের কাছ থেকে ইহুদি পোশাক ছিনিয়ে নিয়েছে, আবৃত কোরআন ছিনিয়ে নিয়েছে। ও আল্লাহ, আমি তোমার দরবারে দোয়া করি, আমার আব্দুল্লাহর মর্যাদা তুমি দুনিয়াতেও বাড়িয়ে দাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি উম্মতের সামনে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুল বাজাদাইনের ঈমান মর্যাদা তুমি বাড়ায়া দিও। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ দুল বাজাদাইন, তিনি ঈমানের পরীক্ষা দিয়েছেন। তিনি দুনিয়ার সব কিছু ছাড়ছেন, নিজের যা কিছু ছিল সমস্তের মধ্যে সব কিছু ছাড়ছেন, ঈমান ছাড়েন নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার পেয়ারা হাবিব, একজন বান্দা যখন আমি রবের উপর কালেমা পড়ে, আপনি নবীর উপর কালেমা পড়ে, ওই বান্দাটা ঈমানদার হয়ে যায়। কিন্তু ঈমানদারের কিছু বৈশিষ্ট্য আছে, শুধু ঈমানদার হলেই চলবে না, পূর্ণাঙ্গ ঈমানদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পেয়ারা হাবিব, একজন বান্দা পূর্ণাঙ্গ ঈমানদার কিভাবে হবে, এটা আমি পবিত্র কালামের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমি আল্লাহ বর্ণনা করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেয়ারা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার হাবিব, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ ঈমানদার তো হবে তারাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে সমস্ত ঈমানদার বান্দার সামনে আমি আল্লাহর কালামুল্লাহর আলোচনা হয়, আমি আল্লাহর জিকির হয়, আমি আল্লাহর শান ও মানের কথা আলোচনা হয়,
যদি ওই বান্দা ইমানদার হয়, মুমিন হয়, আমি আল্লাহর কথা শুনে, আমি আমার হাবিবের কথা শুনে, আমি আল্লাহর শান ও মানের কথা শুনে ওই ইমানদারের অন্তর বিগলিত হতে থাকবে, ওই ইমানদারের দিল আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য। ইমানদার হলাম, ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য হলো, ইমানদারের সামনে যখন আল্লাহর কথা আলোচনা হয়, আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়, এই আলোচনা শুনে ইমানদারের দিল, ইমানদারের কলব আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ইমানদারের দিল নরম হতে থাকবে এর ব্যাখ্যা করছেন দুইটা। এক নম্বর হলো ইমানদারের সামনে যখন আল্লাহর কোনো বিধান আসে, দুনিয়ার কোনো আইন আসে, আল্লাহর বিধানকে সামনে রেখে দুনিয়ার আইন মানা যদি সম্ভব হয় তাহলে ইমানদার উভয়টা মানবে। আর যদি দুনিয়ার আইন মানতে গিয়ে আল্লাহর বিধান লঙ্ঘন হয়, ইমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাহর বিধানকে সে মানবে, দুনিয়ার আইনকে সে ছেড়ে দিবে। ইমানদারের দিল নরম হয়, বিগলিত হয়। এর 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর নবী প্যারা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একজন ইমানদার বান্দা যখন গুনার সম্মুখীন হয়, এই সময় যখন তার কানে আল্লাহর আওয়াজ আসে, আল্লাহর সেই জিকিরের কথা মনে হয়, আল্লাহর কথা যখন ইমানদার স্মরণ হয়, ইমানদারের মনের মধ্যে স্মরণ হয়ে যায়। ইমানদার যদি কোনো গুনার সম্মুখীন হয়, আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে ওই ইমানদার বান্দা কোনো দিন আল্লাহর নাফরমানি করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্যারা রাসূল এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সাহাবায়ে কেরামের সামনে বনি ইসরাইলের 3 জন যুবকের ওয়াকিয়া নিয়ে আসেন। ও আমার যুবক ভাইরা, খুব ভালো করে শোনো। বনি ইসরাইলের 3 জন যুবক ছিল, 3 জন যুবক। এই 3 যুবকের ওয়াকিয়া তোমার আমার প্যারা রাসূল সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করতেছেন। ও আমার সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে ঈমান ছিল বিদায় তারা নাফরমানি করতে পারে নাই। এই বনি ইসরাইলের 3 জন যুবক পাথরময় ভূমি দিয়ে এসে অতিবাহিত হইতেছে, পথ চলতেছে, হঠাৎ করে ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, চতুর্দিকে বাতাস, চতুর্দিকে পাথরময় বৃষ্টি। এই 3 জন যুবক তারা চিন্তা করলো, এই অবস্থায় যদি আমরা এই রাস্তা দিয়ে চলতে থাকি, আমাদের জীবন নাশ হওয়ার ভয় আছে, আমাদের জীবনের ক্ষতি হওয়ার ভয় আছে। সুতরাং আমরা এখন আর হারবো না, আমরা পাহাড়ের কোনো গুহার মধ্যে, পাহাড়ের কোনো আড়ালের মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করব। যখন এই পাথরময় বৃষ্টি থেমে যাবে, যখন পরিবেশ সুন্দর হবে, তখন আমরা আল্লাহর উসিলায়, আল্লাহর নামে এখান থেকে বের হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, এই 3 যুবক এই বিশাল পাথর বৃষ্টি থেকে বাঁচার জন্য এক গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। ঘটনাক্রমে এই বাতাসের কারণে পাহাড় থেকে বিশাল এক পাথর আইসা এই গুহার মুখকে বন্ধ করে দিয়েছে, গুহা অন্ধকার হয়ে গেছে। এই সময় 3 যুবক আলোচনা করে, ভাই আমার, আমরা যে মুসিবতের মধ্যে পড়লাম, এখানে যদি মরে পচে যাই, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেখতে পাবে না। সুতরাং আজকে আমাদেরকে রক্ষা করতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক না? প্রত্যেকেই প্রত্যেকের সাথে আলোচনা করে আজকে আমাদের এই গুহা অন্ধকার হয়ে গেছে, এখানে মরে গেলেও মানুষ বুঝবে না। তোমরা সকলেই পিছনের দিকে তাকাও, দেখো নিজের জিন্দেগির মধ্যে এমন কোন ভালো আমল আছে কিনা যেই আমলটা একমাত্র তুমি রবকে খুশি করার জন্য করেছিলা। ওই আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে আজকে দোয়া করো।
হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের উসিলায় আমাদেরকে মুক্তি দিবে। এক যুবক বলে, ভাই আমার একটা আমল আছে যেটা আমি আল্লাহকে খুশি করার জন্য করেছিলাম। আমার বৃদ্ধ পিতামাতা ঘরে ছিল, আমার জীবিকা উপার্জনের মাধ্যম ছিল কিছু বকরি, কিছু মেষ। এই মেষগুলো আমি সারা দিন রাখতাম, সন্ধ্যার সময় যখন বাড়িতে নিয়ে আসতাম দুধ দহন করতাম। আমি সর্বপ্রথম আমার পিতা মাতাকে খাওয়াইতাম, এরপরে আমি এবং আমার বিবি বাচ্চা খাইতাম। আমি আমার পিতা মাতাকে খাওয়াইতাম পিতা মাতাকে খুশি করার জন্য। কারণ হাদিসের মধ্যে আছে রিদর রব্বি রিদর ওয়ালিদি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতা মাতার খুশিতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি। সুতরাং আমি আমার পিতা মাতাকে এই খেদমত করতাম একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য। শুধু তাই না, একবার আমি মেষগুলো চড়াইতে মরুভূমির শেষ প্রান্তে চড়ে গেলাম। হঠাৎ করে যখন অন্ধকার নেমে আসলো, দিন শেষ হয়ে গেল, আমি মেষগুলো নিয়ে বাড়িতে আসলাম। আয়সা দেখি আমার বৃদ্ধ পিতা মাতা ঘুমায় গেছে। আমি দুধ দহন করার পরে আমি আমার সন্তানগুলোকে খাওয়াইলাম না, আমি নিজেও খাইলাম না। দুধের পেয়ালা পিতা মাতার মাথার কাছে শিউরে আমি পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার পিতা মাতাকে আমি জাগ্রত করানো ভালো মনে করলাম না, যে যদি আমি তাদেরকে এখন জাগাই তারা কষ্ট পাবে। আমি দুধের পেয়ালা নিয়ে তাদের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। কখন আমার পিতা মাতা জাগ্রত হবে, আমি তারপর আমার পিতা মাতাকে আল্লাহকে খুশি করার জন্য পান করাবো। সুবহানাল্লাহ। এক পর্যায়ে সকালও হয়ে গেল, তারপরও আমি খাই নাই, আমার সন্তানাদিকে খাওয়াই নাই। আমি আমার পিতা মাতাকে খুশি করার জন্য এই খেদমতটা আমি আল্লাহকে খুশি করার জন্য, পিতা মাতাকে খুশি করার জন্য করেছি। ও আল্লাহ, এটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই। যদি তোমার এই আমল পছন্দ হয়ে থাকে, ওই আমলের উসিলায় আজকে আমাদেরকে এই বিশাল মুসিবত থেকে তুমি রব আমাদেরকে হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে এই দোয়া করার সাথে সাথে গুহার ভিতরে অন্ধকার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এই দোয়ার উসিলায় পাথর এতটুকু সরে গেল, গুহার ভিতরে অন্ধকার দূরীভূত হয়ে গেল, সূর্যের আলো গুহার মধ্যে প্রবেশ করতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার যুবক বলে, আমার জিন্দেগির মধ্যে একটা আমল আছে, সেটা একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য করেছিলাম। আমার বাড়িতে একজন কর্মচারী ছিল, একজন কামলা ছিল, সে প্রতিদিন কাজ করত, আমি তাকে ময়না দিতাম। একদিন সে কাজ করে ময়না না নিয়েই চলে গেল। হঠাৎ করে কিছুদিন পরে আমার কাছে আসলো, আসার পরে বলতেছে, মালিক আমি দীর্ঘদিন আগে আপনার বাড়িতে কাজ করেছিলাম, ওই মজুরি আমি আপনার কাছে পাই, আমার এখন দরকার, ওই মজুরি আপনি আমাকে বুঝাইয়া দেন। আমি আল্লাহকে ওয়াহি করলাম, আমি ওই মজুরি নষ্ট করি নাই, কিছু বকরি আমি ক্রয় করে লালন পালন করছি, ওই মজুরির টাকায় বিশাল পালে পরিণত হয়েছে। আমি আমার সেই শ্রমিককে বললাম, এই যে বিশাল বকরির পাল দেখতেছো, এই সবগুলা হলো তোমার। বলেন সুবহানাল্লাহ। শ্রমিক আমাকে বলতেছে, মালিক আপনি কি আমার সাথে ঠাট্টা করেন, আপনি কি আমার সাথে মজা করেন? আমার যে প্রতিদান আমি আপনার কাছে রেখে গিয়েছিলাম, ওই প্রতিদান দ্বারা তো এতটুকু সম্পদ বাড়া সম্ভব না, আপনি আমার সাথে মস্কারি করেন। মালিক বলে, না না, আমি আমার রবকে ভয় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হককে কোনোদিন মাফ করবে না, এই জন্য আমি তোমার প্রতিদান নষ্ট করি নাই। তোমার এই প্রতিদান দ্বারা আমি মেষ ক্রয় করেছি, মেষগুলা পালতে পালতে তার পাল বড় হইতে হইতে এই পর্যন্ত হয়ে গেছে। সুতরাং তুমি সবগুলা নিয়ে নাও, এইগুলা ব্যাপারে আমার কোনো দাবি দোয়া নাই। এই যুবক বলে, ও আল্লাহ, ওই দিন আমি যদি শ্রমিকের মজুরি না দিতাম, দুনিয়ার কোনো মানুষ আমাকে কিছু করতে পারতো না, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিতে পারতো না, একমাত্র তুমি আল্লাহকে আমি ভয় করেছি, এই জন্য আমি আমার শ্রমিকের মজুরি আমি বুঝাই দিয়েছি। ও আল্লাহ, এই আমলটা করেছিলাম তুমি রবকে খুশি করার জন্য, যদি ওই আমলটা পছন্দ হয়, ওই আমলের উসিলায় আজকে তুমি আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের মজলিসে বয়ান করেন, এই দোয়া করার সাথে সাথে পাথর আরো সরে যায়, কিন্তু এখনো বের হওয়ার উপক্রম হয় নাই। বাকি আছে কয়জন? একজন। 3 নম্বর যুবক দুই ভাইকে বলে, ভাই আমার জীবনেও এমন একটা আমল আছে যেটা একমাত্র আমি আমার রবকে খুশি করার জন্য করেছিলাম। আমার একজন চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী, অনেক ফর্সা, সৌন্দর্যের কোনো অভাব ছিল না। আমার মনের ভিতরে বিভিন্ন ওয়াসওয়াসা ছিল, যদি আমি তাকে ভোগ করতে পারতাম। আমি কি সুযোগে ছিলাম, হঠাৎ করে আমার সেই চাচাতো বোন এক মুসিবতের মধ্যে পড়ে যায়। আমি ভাইয়ের কাছে দিরহাম দিনার তলব করে চাই। যখন আমার কাছে দিরহাম দিনার তলব করলো, চাইলো, আমি বললাম, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমাকে টাকা দিব, সম্পদ দিব, অন্যথায় আমি দেব না। আমার চাচাতো বোন কোনো পথ না পেয়ে রাজি হয়ে গেল। আমি যখন তাকে নিয়ে কোনো কামরার মধ্যে প্রবেশ করলাম, দরজাগুলা বন্ধ করে দিলাম, জানালাগুলা বন্ধ করে দিলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমার সব কিছু প্রস্তুত হয়ে গেছে। আমি যখন তার রানের উপর বসে গেছি, ওই সময় আমার চাচাতো বোন আমাকে বললেন, ও আমার ভাই, তুমি ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে। এই কথা বলার সাথে সাথে আমি আর সেখানে টিকতে পারলাম না। একমাত্র আল্লাহ, আমি তোমার ভয়ে এই গুনাহ থেকে বিরত থেকেছি, আমি তার সাথে ব্যভিচার করি নাই। আল্লাহ, আমি তোমাকে ভয় করেছি, দুনিয়ার কোনো মানুষ দেখতো না, কেউ আমাকে ফিরাইতো না। আল্লাহ, আমি তোমাকে ভয় করেছি, এই জন্য গুনার মধ্যে লিপ্ত হই নাই। ও আল্লাহ, তোমার যদি এই আমলটা পছন্দ হয়ে থাকে, ওই আমলের উসিলায় আমাদের 3 ভাইকে তুমি এই মুসিবত থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের মজলিসে 3 যুবকের ওয়াকিয়া বয়ান করলেন। যখন এই 3 যুবক এইভাবে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন, এই গুহার মুখ থেকে পাথর সরাইয়া দিলেন। আল্লাহর রহমতে এই 3 যুবক এই গুহার থেকে বের হয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমি মুমিনের 1 নাম্বার গুণ বর্ণনা করতেছিলাম। মুমিন তো হলো ওই ব্যক্তি যখন তার সামনে আল্লাহর ভয় আসে, আল্লাহর কথা আসে, যদি তার ভিতরে ঈমান থাকে, ওই মুমিন কোনোদিন গুনার মধ্যে লিপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এই 3 যুবক যখন আল্লাহর কথা স্মরণ হয়েছে, গুনার মধ্যে লিপ্ত হতে পারে নাই, গুনাহ ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একজন মুমিনের সামনে যখন আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন পড়া হয়, ওই ব্যক্তির মধ্যে যদি ঈমান থাকে, ওই ব্যক্তির মধ্যে যদি আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস থাকে, আল্লাহর কালাম যত শুনবে, আল্লাহর কালামুল্লাহ যত তেলাওয়াত করবে, এই কালামুল্লাহর তেলাওয়াতের কারণে তার ভিতরে যতটুকু ঈমান আছে, ওই ঈমান আরো দ্বিগুণে বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা রাসূল বলেন, ও আমার উম্মত, দুনিয়াতে প্রতিটি বান্দার যেমন সম্পদ বাড়ে কমে, তদ্রূপ আখিরাতের সম্পদ হলো ঈমান। এই ঈমানও ঠিক তদ্রূপ বাড়ে কমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আল্লাহর বান্দা যত বেশি গুনাহ করবে, তার ঈমান তত বেশি কমতে থাকবে। আর প্রতিটা বান্দা যখন যত বেশি আমল করবে, যত বেশি সালাত আদায় করবে, যত বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করবে, যত বেশি আল্লাহর নামের জিকির করবে, তার ভিতরে যত ঈমান আছে আরো ঈমান দ্বিগুণ বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বয়ান করেন, হাদিসগুলো মুতাওয়াতির সূত্রে বর্ণিত। আল্লাহর পেয়ারা রাসূল বলেন, ও আমার উম্মত,
কোরআন তেলাওয়াত করলে ইমানদারি ইমান বাড়তে থাকবে, এটা প্রসিদ্ধ কথা, এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আমার তোমার পেয়ারা রাসূল বলেন শুধু তাই না, একজন বেঈমানের সামনে যদি একজন ইমানদার বান্দা ঈমান সহকারে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতে থাকে, হতে পারে সে একজন হিন্দু, হতে পারে সে একজন খ্রিস্টান, হতে পারে সে একজন ইহুদি, হতে পারে সে একজন বেঈমান, তুমি মুমিন হয়ে যখন আল্লাহর কালামুল্লাহ ওই বেঈমানের সামনে তেলাওয়াত করবা, তোমার আমার পেয়ারা রাসূল বলেন ওই বেঈমানের কলবের ভিতরেও আল্লাহর কোরআনের শান মানের কারণে আল্লাহর ভয় ওই বেঈমানের কবরে তৈরি হয়ে যাবে। আল্লাহর পেয়ারা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও আমার উম্মত, এটা দেখার জন্য অন্য কোন সিরাতের মধ্যে যাওয়ার দরকার নাই, অন্য কোন ধর্মে যাওয়ার দরকার নাই। আমি পেয়ারা রাসূলের জীবনী তোমাদের সামনে রেখে আসছি, আমার জীবনের দিকে তাকাও। আমি যখন 10 বছর পর্যন্ত মক্কার মধ্যে কালেমার দাওয়াত দিলাম, মক্কার কাফেররা এমন কোন নির্যাতন নাই আমি নবীর উপর করে নাই, যেই কাফেরগুলা ওহী নাযিল হওয়ার পূর্বে আমি মুহাম্মদকে আল আমিন উপাধি দিয়েছিল, ওই কাফেররাই আমি যখন কালেমার দাওয়াত দিলাম, কোরআনের কথা বললাম, এই কাফেররা আমি নবীর উপর নির্যাতন করলো। শুধু তাই না, এই কাফেররা আবার আমি নবী মুহাম্মদকে গণক বলল, পাগল বলল, বিভিন্ন জাদু করবেলে তারা উপাধি দিল। কথা বলেন ঠিক না বেটি? এই অবস্থার মধ্যে এই কাফেররা যখন মক্কার বিভিন্ন রাস্তার মধ্যে লোক বসায় দিত, যাতে করে বহির্বিশ্বের কোন মানুষ আমি মুহাম্মদের কাছে আসতে না পারে, যুবকদেরকে এই কথা বইলা মক্কার কাফেররা মক্কার বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে বসায় দিত, যে মানুষ মক্কার মধ্যে আসবে তোমরা তাদেরকে জানায়া দিবা এই মক্কার মধ্যে একজন পাগলের আবির্ভাব হয়েছে, যে তার কাছে যায় সে জানে কি বাণী শোনায় দেয়, এটা শোনার সাথে সাথে সে নিজস্ব ধর্ম ছেড়ে দিয়ে ওই ব্যক্তির ধর্ম গ্রহণ করে ওই ব্যক্তির উপর ঈমান আনয়ন করে তাদের স্বদেশে ফিরে যায়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোন মানুষ যেন মুহাম্মদের কাছে আসতে না পারে, এই জন্য মক্কার সমস্ত রাস্তাগুলোর মধ্যে আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার কাফেররা যুবকদেরকে বসায় দিত। তারপরেও যখন ইসলামকে ফিরে রাখতে পারলো না, তখন মক্কার কাফেররা চিন্তা করলো, হায় হায় কি হয়ে যাইতেছে, আমাদের কোনো অধিপতি থাকবে না, সব কিছু করলাম কিন্তু কোরআনের দাওয়াত বন্ধ করতে পারলাম না, কালেমার দাওয়াত বন্ধ করতে পারলাম না। সুতরাং আমরা সকলেই পরামর্শ বসি, আসো মুহাম্মদের সামনে কিছু অফার পেশ করি, হয়তোবা এই অফার গ্রহণ কইরা মুহাম্মদ কালেমার দাওয়াত থেকে কোরআন বলার থেকে বিরত থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তারা পরামর্শ করল, আমরা কথাগুলো খুব ভালো করে শুনবো। তারা পরামর্শ করলো, পরামর্শ করার পরে কাফেরদের মধ্যে সবচাইতে চালাক নেতা উতবা ইবনে রাবিয়া, নাম কি? উতবা ইবনে রাবিয়া। উতবা ইবনে রাবিয়াকে মক্কার কাফেররা, কাফেরদের সরদার যারা ছিল, তারা প্রত্যেকেই উতবা ইবনে রাবিয়াকে 3টি অফার দিয়ে আমার তোমার পেয়ারা রাসূলের কাছে পাঠায়া দিল। উতবা ইবনে রাবিয়া তিনি আরবি ভাষার একজন সাহিত্যিক মানুষ ছিলেন, আরবি ভাষার একজন সাহিত্যিক পণ্ডিত ছিলেন। এই উতবা ইবনে রাবিয়া যখন আমার তোমার পেয়ারা রাসূলের কাছে আসলো, আমার তোমার পেয়ারা রাসূল তিনি সালাত আদায় করতেছিলেন। উতবা ইবনে রাবিয়া যখন আমার তোমার পেয়ারা রাসূলের কাছে আসলেন, আয়েশা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন মধুর বাণী তেলাওয়াত করে, একবার রুকু দেয় আবার সাজদা দেয়। উতবা ইবনে রাবিয়া তিনি বর্ণনা করেন, আমি নবী মুহাম্মদের মুখ থেকে ওই সময় এমন কিছু বাণী আমি শুনলাম, এমন কিছু কথা শুনলাম। আমি উতবা ইবনে রাবিয়া আরবি ভাষার একজন পণ্ডিত, এত সুন্দর মধুর বাণী, এত সুন্দর সুন্দর কথা আমি উতবা ইবনে রাবিয়া আমার জন্মের পর থেকে আমি শুনি নাই। যথা নিয়মে নবী নামাজ শেষ করলেন। এরপরে উতবা ইবনে রাবিয়াকে তোমার আমার পেয়ারা রাসূল বলতেছেন, চাচা আপনি কি বলবেন, কেন আসছেন? উতবা ইবনে রাবিয়া বলে, ভাতিজা আমার, তুমি কুরাইশদের একজন যুবক,
তোমার মর্যাদা আমাদের মর্যাদা, আমাদের মর্যাদা তোমার মর্যাদা। আমি মক্কার সমস্ত নেতাদের পক্ষ থেকে তোমার কাছে 3টি প্রস্তাব নিয়ে আসছি। কয়টি প্রস্তাব? 3টি। এই 3টি প্রস্তাব তুমি একটু শোনো, যদি তোমার সম্ভব হয় এগুলা গ্রহণ কইরা তুমি আর আমাদের মূর্তির বিরোধিতা করিও না, কোরআনের কথা বলার থেকে বিরত থাকো। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা খুব ভালো করে শুনবে। উতবা ইবনে রাবিয়া তোমার আমার পেয়ারা রাসূলকে 1 নাম্বার প্রস্তাব দেয়, ও মুহাম্মদ, এই কালেমার দাওয়াত এবং কোরআনের দাওয়াত দেওয়ার দ্বারা তোমার যদি উদ্দেশ্য হয় মক্কার সমস্ত মানুষগুলো তোমার অনুসারী হয়ে যাবে, মক্কার সমস্ত মানুষগুলো তোমার ভক্ত হয়ে যাবে, তোমার অনুসারী হয়ে যাবে। এর দ্বারা তুমি সকলের কাছ থেকে মাল গ্রহণ করবা, সম্পদ গ্রহণ করবা, এর দ্বারা মক্কার মধ্যে তোমার সবচাইতে বেশি সম্পদ হয়ে যাবে। এটাই যদি তোমার কালেমা প্রচার করার দ্বারা উদ্দেশ্য হয়, কালেমার দাওয়াত দেওয়ার দ্বারা উদ্দেশ্য হয়, ও মুহাম্মদ, তাহলে তুমি শুনিয়া রাখো, আমরা মক্কার সমস্ত নেতারা তোমার কাছে আমাদের সম্পদগুলা গচ্ছিত রাখবো, তোমার কাছে জমা দেব। তুমি মক্কার মধ্যে সবচাইতে ধনাঢ্য যুবক থাকবে, তারপরও তুমি এই কালেমার দাওয়াত কোরআনের কথা বলার থেকে বিরত থাকো। বলেন সুবহানাল্লাহ। তোমার আমার পেয়ারা রাসূল মুস্কি হেসে দিয়েছেন। উতবা ইবনে রাবিয়ার মুখের দিকে তাকায় আছেন। এরপরে নবী বলেন, তারপর তোমার কোন প্রস্তাব? উতবা ইবনে রাবিয়া বলে, আমাদের পক্ষ থেকে 2 নাম্বার প্রস্তাব হইল, তোমার যদি এই কালেমা এবং কোরআন বলার দ্বারা উদ্দেশ্য হয় মক্কার সমস্ত মানুষগুলা তোমার ভক্ত হয়ে যাবে। এর দ্বারা মক্কার মধ্যে যত সুন্দরী সুন্দরী রমণী আছে, সুন্দরী সুন্দরী মেয়ে আছে, তুমি এদেরকে বাছাই কইরা ভালো ভালো মেয়েগুলা তুমি বিবাহ করবা। এটা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে, আমরা মক্কার সমস্ত সরদাররা যত সুন্দরী সুন্দরী রমণী আছে তুমি মুহাম্মদের কাছে পেশ করব, তারপরও তুমি এই কালেমা এবং কোরআনের দাওয়াত দেওয়ার থেকে বিরত থাকো। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ তোমার আমার পেয়ারা রাসূলের কাছে 3 নাম্বার প্রস্তাব পেশ করে, হে মুহাম্মদ, তুমি এত সুন্দর সুন্দর কথা বলো, এগুলা তো আমরা কোনোদিন আগে শুনি নাই। যদি তোমার উপর কোনো জিন বা ভূত আসর করে থাকে, তারা এগুলা বইলা দেয় আর তুমি মানুষকে এগুলা বলো, তাহলে আমরা সমস্ত নেতারা সম্পদ খরচ কইরা তুমি মুহাম্মদকে চিকিৎসা করব, তারপরও তুমি এই কোরআনের দাওয়াত কালেমার দাওয়াত দেওয়ার থেকে বিরত থাকো। বলে সুবহানাল্লাহ। 3টি প্রস্তাব পেশ করা শেষ। তোমার আমার পেয়ারা রাসূল তাকে গালি দেন নাই, তাকে দমক দেন নাই। তোমার আমার পেয়ারা রাসূল উতবা ইবনে মুখের দিকে তাকায়া বনি ইসরাইল সম্পর্কিত পবিত্র কালামের মধ্যে একটা সূরা সূরাত তাহা, এই সূরাত তাহা উতবা ইবনে রাবিয়ার মুখের দিকে তাকায়া তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। এইভাবে যখন তেলাওয়াত করা শুরু করেছেন, উতবা ইবনে রাবিয়া তোমার আমার পেয়ারা রাসূলের সামনে টিকতে পারে নাই, দৌড়িয়ে আবু জেহেলের কাছে চলে গেছে, গিয়ে বলতেছে, হে আমাদের নেতা, আমার অভিমত হইল তোমরা মুহাম্মদের বিরোধিতা করার থেকে বিরত থাকো। কেন বিরত থাকবা? আমি হলাম আরবি ভাষার একজন পণ্ডিত। আজকে মুহাম্মদ আমাকে এমন কিছু বাণী শুনাইছে, কথাগুলা শোনার সাথে সাথে আমার দিলের মধ্যে ভয় তৈরি হয়েছে, কথাগুলা শোনার সাথে সাথে আমার এমন ভালো লাগছে, আমি জন্মের পরে উতবা ইবনে রাবিয়া এত সুন্দর কথা আমি শুনি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্যই আল্লাহ বলছেন কোরআন একজন মুমিন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। একজন বেঈমানের সামনে যখন তুমি ঈমানদার কোরআন তেলাওয়াত করবা, কোরআনের শান ও মানের কারণে ওই বেঈমানের দিলের ভিতরে আল্লাহ প্রদত্ত ভয় তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য শিল্পী খুব সুন্দর কইরা বলে, সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমরা সমাধান পেতে চাই তাহলে চোখ রাখতে হবে কোরআনে। কোথায়? কোরআনে। কোরআন ছাড়া মুসলমানদের কোনো পথ নাই। কোরআন হলো মুসলমানদের সংবিধান। কোরআন হলো প্রতিটি মুমিনের জন্য সংবিধান। কোরআন হলো প্রতিটি ব্যক্তির জন্য পাঠাও। কোরআন হলো প্রতিটি মুমিনের জন্য জান্নাতের রাহবার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমরা কথাগুলা বোঝার চেষ্টা করি। মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য বলছিলাম, মুমিনের সামনে আল্লাহর কথা আসলে মুমিনের দিল আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। মুমিনের সামনে যখন আল্লাহর কালাম পড়া হয় ওই মুমিনের ঈমান বাড়তে থাকে। আর মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ভিতরে যত ঈমান বাড়তে থাকবে তত বেশি প্রত্যেকটা মুমিন আল্লাহর উপর ভরসা করবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, যে বান্দার প্রতি যত বেশি ঈমান তত বেশি ওই বান্দা কার উপর ভরসা করবে? আল্লাহর উপর। মুমিনের ঘরে খাবার নাই, আল্লাহর উপর ভরসা। মুমিন অসুস্থ আছে, আল্লাহর উপর ভরসা। মুমিনের ঘরে খাবার আছে, তারপর আল্লাহর উপর ভরসা। মুমিন সুস্থ আছেন, তারপর আল্লাহর উপর ভরসা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। কার উপর? আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা রাসূলকে বলেন, ও আমার হাবিব, মুমিনের 4 নাম্বার গুণ হলো একজন বান্দা যখন পূর্ণাঙ্গ ঈমানদার দাবি করবে, পূর্ণাঙ্গ মুমিন দাবি করবে, মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো যে মুমিন সে নামাজ আদায় করবে। কি করবে? নামাজ আদায় করবে। মুমিন ছাড়া কি হওয়া যায় না? নামাজ ছাড়া কি হওয়া যায় না? ঈমানদার হওয়া যায়। ঈমান আছে, কালেমা পড়ছি, ঈমান আছে, কিন্তু নামাজ পড়েন না, আমি পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে যাব, এই কথাটা ঠিক না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার আমার প্যারা রাসূল বলেন, নামাজ হলো তোমার ঈমানের পাহারাদার। সুবহানাল্লাহ। নামাজ হলো তোমার ঈমানের হেফাজতকারী। নামাজ হলো তোমার জান্নাতের চাবি। উলামায়ে কেরাম কওলের মধ্যে বর্ণনা করেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো প্রতিটি বান্দার জন্য আল্লাহর সাথে মিরাজ। একজন বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়ায় ওই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে থাকে। একজন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় ওই বান্দাটা আল্লাহর সাথে কথা বলতে শুরু করে। একজন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় ওই বান্দাটা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, কারো কারো কথা মনে হয় আপনাদের সমাজে নাই, আমাদের মধুপুরে আছে। তারা 4 হোস্টেলে বসে কথা বলে, নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। কথা বলেন, নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। আবার কি বলে? নামাজ পড়বো একদিন, যেদিন দেখবো নামাজ কবুল হইতেছে। বলেন না? আহারে, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্নতি জিন্দেগি দান করুক। বলেন আমিন। এদের বিষয়টা হলো যে মুসার আর কামারের মতো। মুসার কাজ যদি কামার করতে চায় যেমন পারে না, কামারের কাজ যদি মুসার করতে যায় ঠিক ঠিক কি করে না, পারে না। এরকম একটা ঘটনা আমার সাথে হয়েছিল, শুনবেন আপনারা। তো আমি যখন দাওরা হাদিস শেষ করলাম, শেষ করার পরে বিবাহ শাদীর অভিজ্ঞতা নাই, ইফতায় ভর্তি হব, তখন আমার বোনের জামাত আর কসমেটিকের দোকান। তো এই দোকানের মধ্যে আমাকে রাইখে সে নামাজে গেছে। নামাজে যাওয়ার পরে 2 জন মহিলা আসছে, আয়েশা বলতেছে দোকানদার কোথায়? আমি তো বলছি নামাজে গেছে। তখন বলতেছে আমাদেরকে 2টা নাম্বার দেন। তা আমি চিন্তা করলাম নাম্বার, তো জিজ্ঞাসা করছি আমার নাম্বার দিন, দোকানদারের নাম্বার। হাইসে হাইসে কি গেছে, বের হয়ে গেছে।
দোকানদার আসার পরে আমি বললাম ভাই দুইজন মহিলা আসছিল আয়সা বলে হুজুর নাম্বার দেন। আমি বললাম দোকানদারের নাম্বার দেব না আমার নাম্বার দেব, হাসতে হাসতে বের হয়ে গেল। তো দোকানদার বলতে আপনি আর কোনোদিন এই দোকানের মধ্যে বসবেন না। বুঝছেন আপনারা? বুঝছেন না? ঠিক আছে, বাড়িতে যা বুঝবেন। তাহলে বলতেছিলাম মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হল আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, মুমিন নামাজ আদায় করবে। মুমিনের সর্বশেষ বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন যত সম্পদ দিয়েছে এর থেকে সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5 গুণ যাদের মধ্যে থাকবে উলাইকুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সত্যিকার মুমিন। আল্লাহ বলেন এমন মুমিন হতে পারলে আমি আল্লাহ 3 পুরস্কার দিব। 1 নাম্বার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা দুনিয়াতে এবং আখিরাতে বাড়ায়া দিব। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং আমি তাদেরকে ক্ষমা করে দেব। ওয়া রিজকুন কারীম, এমন 5 গুণ বিশিষ্ট মুমিন হতে পারলে আমি তাদেরকে দুনিয়াতেও সম্মানের রিজিক দেব, আখিরাতেও সম্মানের আসন দিয়ে আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করব। বলেন সুবহান।